সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো অষ্টম দিনে গড়ালো মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ। ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ গুরুত্বপূর্ণ অঞ্চলকে লক্ষ্যবস্তু করে টানা অষ্টম দিনের মতো ভয়াবহ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই জোরালো আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল সহ বিভিন্ন স্থানে একের পর এক বিকট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এবারে জানাবো কুয়েতে 2 মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। কুয়েতে 2টি মার্কিন ঘাঁটিতে বড় পরিসরে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের বিধ্বংসী ড্রোনগুলো ক্যাম্প আল আদিবির একটি গোলাবারুদের ডিপোতে আঘাত হানে। সেই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট এবং আকাশ প্রতিরক্ষা রাডারেও হামলা হয়েছে। জানাবো মার্কিন সেনা হত্যায় জড়িত IRGC-র সদস্যদের লক্ষ্য করে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন রক্ষণাগারে সফলভাবে হামলা চালিয়েছে। আর এসব সক্ষমতা ব্যবহার করেই জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা করেছিল ইরান। এবারে থাকছে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোস্তফা খামেনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রাখলে দেশটির জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দুদেশের মধ্যে গত মাসে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। জানিয়ে দেব বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের উপর ভ্রমণ সতর্কতা জারি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। এ কারণে বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ। গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ করে সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা দেশটির নতুন প্রধানমন্ত্রীর হাতে যাওয়া অ্যান্ডি বার্নহামের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। অষ্টম দিনে গড়ালো মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ। ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ এবং গুরুত্বপূর্ণ অঞ্চলকে লক্ষ্যবস্তু করে টানা অষ্টম দিনের মতো ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই জোরালো আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল সহ বিভিন্ন স্থানে একের পর এক বিকট বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খুদেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানিয়েছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই প্রদেশের সাদেগান শহরের কাছে একটি কৌশলগত স্থানে মার্কিন যুদ্ধবিমান নিখুঁত হামলা চালিয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয় জরুরি উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে তারা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে যাচ্ছেন। এদিকে পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশদ্বারে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশমের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে। দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় ভোর 3:38 দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্বীপের বেশ কয়েকটি সামরিক স্থাপনা এই হামলা চালানো হয়েছে। তবে দ্বীপে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি। এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের বিভিন্ন অংশে গভীর রাতে বেশ কয়েকটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। তবে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ পরে জানায়, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের চূড়ান্ত প্রমাণ তারা পায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া
যুদ্ধবিরতি ভেঙে যাবার পর থেকে গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাত চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, নৌ অবরোধ নিয়ে দুপক্ষের এই মরণপণ লড়াই পুরো বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। মার্কিন সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। কুয়েতে 2 মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা। কুয়েতে 2টি মার্কিন ঘাঁটিতে বড় পরিসরে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম RIIB-তে দেওয়া বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের বিধ্বংসী ড্রোনগুলো ক্যাম্প আল আদিবির একটি গোলাবারুদের ডিপোতে আঘাত হানে। সেই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট এবং আকাশ প্রতিরক্ষা রাডারেও হামলা হয়েছে। এদিকে মার্কিন আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। মার্কিন সেনা হত্যায় জড়িত IRGC-র সদস্যদের লক্ষ্য করে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন রক্ষণাগারে সফলভাবে হামলা চালিয়েছে। আর এসব সক্ষমতা ব্যবহার করেই জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা করেছিল ইরান। রোববার আল জাজিরার প্রতিবেদনে সেন্টকমের বিবৃতি উল্লেখ করা হয়েছে। তাতে সেন্টকমের বরাতে বলা হয়েছে, জর্ডানে শুক্রবার 17 জুলাই মার্কিন সেনাদের উপর হামলায় জড়িত বলে অভিযোগ করা ইসলামী রেভলিউশনারি গার্ড কার্পসের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে জর্ডানের সংগঠিত ওই হামলায় অন্তত 2 জন মার্কিন সেনা নিহত এবং আরও 1 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে। এর আগে জর্ডানের সংগঠিত ওই হামলায় অন্তত 2 জন মার্কিন সেনা নিহত এবং আরও 1 জন এখনও নিখোঁজ রয়েছে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। এছাড়া আহত 4 সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে সেন্টকম। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত 28শে ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত 16 জন মার্কিন সেনা নিহত এবং 430 জনেরও বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোস্তফা খামেনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রাখলে দেশটির জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দুদেশের মধ্যে গত মাসের হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, শনিবার রাষ্ট্র টেলিভিশনে মোস্তফা খামেনি নামে পাঠ করা একটি লিখিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বৈধতা নেই। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন এবং অবৈধ। দাদাগিরি, আধিপত্যবাদ এবং বর্বরতা আমেরিকার নীতি এবং মতবাদের অবিচ্ছেদ্য অংশ। এতে আরও বলা হয়, এখন আমেরিকা যখন যুদ্ধ আরও উস্কে দিতে চায় এবং আরও বড় মূল্য অপেক্ষা অপমান ডেকে আনতে চায়, তখন তাদের জেনে রাখা উচিত, প্রিয় ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত করে রেখেছে। প্রসঙ্গত, সম্প্রতি ইরানের হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেতু, রেলপথ, সমুদ্র পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর জবাবে কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরপর দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকে দেশটির শীর্ষ নেতৃত্বের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের বাড়তে থাকা চাপের কাছে নতি স্বীকারের কোনো লক্ষণ দেখাচ্ছে না তেহরান। একই সময় পর্দার আড়ালে আঞ্চলিক দেশগুলোর সংঘাতের অবসানে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল চেহারা প্রকাশ করেছে। এতে দেশটির প্রতারণা, অযৌক্তিকতা, অবিশ্বাসযোগ্যতা এবং অসৎ চরিত্র সামনে এসেছে। তিনি দেশের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ইরানিদের সতর্ক এবং সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।